কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইভ করে ব্যাগ থেকে ২৬টা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে। আমাকে দয়া করে এইটা তদন্ত করে সিআইডি বা যে তদন্ত করে বলুক শুভেন্দু জঙ্গিহানার একদিন পরে ২৬টা পাকিস্তানের পতাকা পেল কোথা থেকে। কলকাতায় তো কোথাও পাকিস্তানের পতাকা বিক্রি হয় না ওপেনলি। কলকাতার যত রাজনৈতিক দল পতাকা কিনতে যায় বড় বাজারে পাকিস্তানের পতাকা বিক্রি হয় না। তাহলে শুভেন্দু জঙ্গিহানার পরের দিন এতগুলো পাকিস্তানের পতাকা পেল কে করে? শুভেন্দু কি পাকিস্তানের পতাকাগুলো আগে অর্ডার করে রেখেছিল? ও কি জানতো এরকম কিছু হবে? না, এই পতাকাগুলো রেডি রেখেছিল কারণ বাংলার বিভিন্ন জায়গায় ওয়াক অফ আন্দোলন হচ্ছে, সেখানে নিজেদের লোক ঢুকিয়ে পাকিস্তানের পতাকা উড়িয়ে পরে ভিডিও পোস্ট করবে, দেখুন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় পাকিস্তানের পতাকা উড়ছে। এই ব্যাপারটার আগে তদন্ত হওয়া উচিত যে জঙ্গিহানার পরের দিন শুভেন্দু অধিকারী ভারতের মাটিতে বাংলার বুকে ২৬টা পাকিস্তানের পতাকা পেল কি করে। পাকিস্তানের পতাকা, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলা কেন ভারতবর্ষে কোথাও বিক্রি হয় না। যদি কোনো খেলা, ওয়ার্ল্ড কাপ বা কোনো সময় পাকিস্তানের পতাকা পাকিস্তানিরা যখন আসে তখন যদি দরকার পড়ে অর্ডার দিয়ে বানানো হয়, তাহলে শুভেন্দু পাকিস্তানের পতাকা পেল কি করে? তার মানে কি অর্ডার দিয়ে বানিয়েছে? আর অর্ডারটাও দিয়েছিল কি করে? অর্ডার দিলে তো সঙ্গে সঙ্গে বানানো যায় না একদিনের নোটিশে। তার মানে আগের থেকে অর্ডার দিয়ে রেখেছিল কেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমি করলাম মানুষের কাছে। এটার অবিলম্বে তদন্ত হওয়া উচিত। কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইভ করে ব্যাগ থেকে ২৬টা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে। আমাকে দয়া করে এইটা তদন্ত করে সিআইডি বা যে তদন্ত করে বলুক শুভেন্দু জঙ্গিহানার একদিন পরে ২৬টা পাকিস্তানের পতাকা পেল কোথা থেকে। কলকাতায় তো কোথাও পাকিস্তানের পতাকা বিক্রি হয় না ওপেনলি। কলকাতার যত রাজনৈতিক দল পতাকা কিনতে যায় বড় বাজারে পাকিস্তানের পতাকা বিক্রি হয় না। তাহলে শুভেন্দু জঙ্গিহানার পরের দিন এতগুলো পাকিস্তানের পতাকা পেল কে করে? শুভেন্দু কি পাকিস্তানের পতাকাগুলো আগে অর্ডার করে রেখেছিল? ও কি জানতো এরকম কিছু হবে? না, এই পতাকাগুলো রেডি রেখেছিল কারণ বাংলার বিভিন্ন জায়গায় ওয়াক অফ আন্দোলন হচ্ছে, সেখানে নিজেদের লোক ঢুকিয়ে পাকিস্তানের পতাকা উড়িয়ে পরে ভিডিও পোস্ট করবে, দেখুন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় পাকিস্তানের পতাকা উড়ছে। এই ব্যাপারটার আগে তদন্ত হওয়া উচিত যে জঙ্গিহানার পরের দিন শুভেন্দু অধিকারী ভারতের মাটিতে বাংলার বুকে ২৬টা পাকিস্তানের পতাকা পেল কি করে। পাকিস্তানের পতাকা, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলা কেন ভারতবর্ষে কোথাও বিক্রি হয় না। যদি কোনো খেলা, ওয়ার্ল্ড কাপ বা কোনো সময় পাকিস্তানের পতাকা পাকিস্তানিরা যখন আসে তখন যদি দরকার পড়ে অর্ডার দিয়ে বানানো হয়, তাহলে শুভেন্দু পাকিস্তানের পতাকা পেল কি করে? তার মানে কি অর্ডার দিয়ে বানিয়েছে? আর অর্ডারটাও দিয়েছিল কি করে? অর্ডার দিলে তো সঙ্গে সঙ্গে বানানো যায় না একদিনের নোটিশে। তার মানে আগের থেকে অর্ডার দিয়ে রেখেছিল কেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমি করলাম মানুষের কাছে। এটার অবিলম্বে তদন্ত হওয়া উচিত।